ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচটি কভার করতে দুবাইয়ে আছেন সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি চলে যেতে চাই তার কাছে। রঞ্জন, পাকিস্তান এবং ভারতের আজকে আরও একটি সুপার সানডের ম্যাচ, উন্মাদনা কেমন দেখছেন, দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। সাজানা, গত রোববার যে পরিমাণ দর্শকের উপচে পড়া ভিড় ছিল বাইরে, মাঠে এখন পর্যন্ত একটু কম দেখা গেছে। পূর্ণ হবে, গ্যালারি পরিপূর্ণ হয়ে যাবে হয়তো। যে প্রেসারটা ছিল দিন ধরে যাওয়ার, এখন কিছুটা কম অন্তত গতবারের তুলনায়, তবে দর্শকের কমতি একেবারেই নেই। টসের আপডেটটা নিশ্চয়ই পেয়েছি আমরা, যে পাকিস্তান তারা টস হেরে ব্যাট করবে, অর্থাৎ ভারত ভুল না করে থাকলে টস জিতে পেয়েছে, তারা ম্যাচটা জয়ের দিকে ঝুঁকছে, কারণ এখানে চেজিং এ বরাবরই তারা ভালো। সব মিলিয়ে আসলে দর্শকের আছে। তবে প্রথম ম্যাচটা ইন্ডিয়া যখন ডমিনেট করে একেবারে একপেশে ভাবে জিতেছে, পাকিস্তানকে আউটপ্লেড করে দিয়েছে, তখন আসলে ধারে ভারে পাকিস্তান একটু পিছিয়েছে। ইভেন পাকিস্তানি সমর্থকদের মধ্যে কথা বলেও অতটা জোশ পাওয়া যায়নি। আগে ভারত পাকিস্তান লড়াই যেমনটা ছিল, যখন বাবর রেজওয়ানরা ছিল, বারবারই তাদেরকে মিস করার কথা বলা হচ্ছে, কারণ এর আগে যতবারই জিতেছে ওই বাবর রেজওয়ান কিংবা শাহিন শাহ আফ্রিদি তারা ভালো খেলেছেন। তো শাহিন আফ্রিদি থাকলেও বাবর রিজওয়ানকে পাচ্ছে না, এবং কোহলি কিংবা রোহিত তারা না থাকলেও এখনকার যে জেনারেশন ভারতের, সূর্য কুমার যাদবের নেতৃত্বে অভিষেক শর্মারা, শুভমান গিলরা, তারা ডমিনেট করছে। সঞ্জু স্যামসন খেলছেন এই দলটাতে, বলাতে কুলদীপ যাদব আছেন, প্রত্যেকে, বরুণ চক্রবর্তী ভালো করছেন। সুতরাং দলের যে লড়াই, দলের যে শক্তিমত্তা, সেই জায়গা থেকে ভারত একটু এই এলাকায় মাঠের সেই উত্তাপটা কম। তবে মাঠের বাইরে অনেক ইস্যু ছিল। এর আগে জানেন যে অলমোস্ট বয়কটের ঘোষণা দিতে বসেছিল এশিয়া কাপ পাকিস্তান, করে লাস্ট ম্যাচটাই কিন্তু তারা প্রেস কনফারেন্স করে, অর্থাৎ কাল যে প্রেস কনফারেন্স করার কথা ছিল এই ম্যাচকে সামনে রেখে, সেটা তারা করেনি। ভারতীয় সংবাদ কর্মীরা অনেক কথা বলছে, গণমাধ্যমে অনেক কথা আসছে যে কেন শেষ মুহূর্তে তারা এইভাবে বাতিল করলো। আসলে তো সব মিলিয়ে আসলে একটা উত্তাপ তো আছে মাঠে, লড়াই করে সেই উত্তাপের জবাবটা দিতে চায় দুই দলই। তবে ভারত এখানে টস জিতে আরো একটু অ্যাডভান্টেজ পেয়ে গেছে। হোপফুলি সাইম আয়ুবকে নিয়ে যে এক্সপেকটেশন রয়েছে, পাকিস্তানি সমর্থকদের সাথে কথা বলে জানলাম তারা চায় তিনি ভালো খেলুক, তিনি একটা তাদের ভরসার জায়গা। তো সব মিলিয়ে যদি পাকিস্তান কামব্যাক করতে পারে, মাঠের লড়াই জমিয়ে জয় পেতে পারে, তাহলে হয়তো পরবর্তীতে আবারও সামনে দেখা যদি হয় তাদের, তাহলে সেটা হবে একটা অন্যরকম ম্যাচ। তো আপাতত মাঠের বাইরে উত্তাপ কিছুটা কম লাগছে, খেলা শুরু হলে নিঃসন্দেহে ভারত পাকিস্তানের সেই পুরনো উত্তাপ ফিরে পেতে পারে। রঞ্জন, ভারত পাকিস্তান ম্যাচে বাংলাদেশি কোনো সমর্থকের দেখা কি আপনি পেয়েছেন, এবং যদি দেখা পেয়ে থাকেন তাদের মন্তব্য কি আসলে বাংলাদেশকে নিয়ে? কারণ সুপার ফোরের প্রথম ম্যাচেই তারা দুর্দান্ত এক জয় পেয়েছে। বাংলাদেশি সমর্থক ঘুরে ফিরে ক্রিকেট যেখানে সেখানে এসে পৌঁছে যায়, অনেকেই ম্যাচটা উপভোগ করতে আসছেন, তবে খুব বেশি তাদের সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি, দুই একজন ছাড়া। তারা আশাবাদী বাংলাদেশের জয় ভিন্ন কিছুই ভাবছে না। সামনে ভারত হোক কিংবা পাকিস্তান, যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং এরকম একটা টাফ ম্যাচ জয়লাভ করেছে, এখন যে কোনো দলকে হারানোর আছে। আজকে টিম হোটেলে যখন কথাবার্তা হচ্ছিল, টিমের মাইন্ডসেট, এখন যদি বলি যে দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন একটা কথা বলছিলেন যে আগের মতো এই যে বাংলাদেশ বলে কয়ে খেলতে নামা, যে হ্যাঁ ওদেরকে হারাবো আমরা, এটা করব সেটা করবো, এই ব্যাপারগুলোতে বাংলাদেশ একটু পিছিয়ে এসেছে। তারা ম্যাচে ফোকাস করছে, ক্রিকেট খেলার চেষ্টা করছে এবং মাঠেই প্রমাণটা দেখার চেষ্টা করছে। তো বাংলাদেশের ফ্যান্স থেকে শুরু করে বাংলাদেশ দল ওভারঅল ম্যাচিউর একটা কাজ করছে। তো হোপফুলি ভালো করবে। সুধীর যে ভারতীয় আইকন ফ্যান, তার সঙ্গে কথা হয়েছিল এটা নিয়ে যে বাংলাদেশের সঙ্গে তো তোমাদের ম্যাচ রয়েছে, তোমরা কি ভাবছো? স্বাভাবিকভাবে সে বলেছে ভারত জিতবে, তবে বাংলাদেশও বন্ধু দেশ, সাপোর্টারদের খুব ভালো লাগে তার, সেই জায়গা থেকে শুভকামনা জানিয়েছেন তিনি বাংলাদেশের জন্য। রঞ্জন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।